ভিডিওর প্রথমে আপনারা যেটি দেখলেন সেটি হলো একটি কন্টিনিউটি টেস্টার। আর এই কন্টিনিউটি টেস্টার বানাতে প্রয়োজন হয় একটি বাজারের। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বাজার। মূলত সার্কিট বোর্ডের শর্ট সার্কিট কানেকশন, তারের লিকেজ সহ আরও বিভিন্ন কাজে প্রয়োজন হয় এই কন্টিনিউটি টেস্টারের। আপনারা খুব সহজেই বাজারের মাধ্যমে কন্টিনিউটি টেস্টার বানাতে পারবেন। আজ আপনাদের দেখাবো কিভাবে এর কানেকশন দিতে হয়। বর্তমানে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো একটি অ্যালার্ম ক্লকের স্পিকার। বাজার ও এটি দেখতে একই রকম হলেও দুটির কাজ ভিন্ন। বাজারে সরাসরি ব্যাটারির লাইন দিলেই বেজে উঠবে, কিন্তু অ্যালার্ম ক্লকের স্পিকারে ব্যাটারির লাইন দিলে বাজবে না। অ্যালার্ম ক্লকের স্পিকারে বাজারের মতো বিপ সাউন্ডের জন্য প্রয়োজন হয় একটি আইসির। আমি আপনাদের আরও একটি সার্কিট দেখাই। দেখতে পাচ্ছেন এখানেও একটি বাজার স্পিকার রয়েছে, তবে এটি বাজার নয়। বাজারে সরাসরি ব্যাটারি থেকে কানেকশন দিলেই বিপ সাউন্ড করে বা বাজে, কিন্তু এগুলোতে সরাসরি ব্যাটারি থেকে লাইন দিলে বাজবে না, আইসির মাধ্যমে কানেকশন দিয়ে এগুলোকে বাজানো হয়। এবার দেখুন কিভাবে বাজারে কানেকশন দিবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস সাইড মার্ক করা আছে। প্লাস সাইডের দিকে বা প্লাসের যে পিন, সে পিনটি হবে বড় ও নেগেটিভ বা মাইনাস পিন হবে ছোট। এই বাজারটি বাজাতে প্রয়োজন 3 থেকে 5 ভোল্ট। ব্যাটারি প্লাস বাজারের প্লাস পিনে লাগাবো ও ব্যাটারি মাইনাস বাজারের মাইনাস পিনে লাগাবো, তাহলেই বাজারটি বেজে উঠবে। আপনারা শুনছেন খুব জোরালো সাউন্ড হচ্ছে। যদি 5 ভোল্ট দেই সেক্ষেত্রে সাউন্ড আরও বাড়বে। এবার অ্যালার্ম ক্লকের স্পিকারে সরাসরি লাইন দিয়ে দেখাই এটি বাজে কিনা। দেখতে পাচ্ছেন এখানেও প্লাস মাইনাস মার্ক করে দেয়া আছে। দেখলেন এটি বাজছে না। এটি বাজাতে হলে প্রয়োজন হবে আলাদা একটি সার্কিটের বা আইসির। তাই ঝামেলাবিহীন বাজার কিনে নিলেই আপনারা খুব ভালোভাবে কন্টিনিউটি টেস্টার বানাতে পারবেন। ভিডিওর প্রথমে আমি আপনাদের এই কন্টিনিউটি টেস্টারটি দেখিয়েছিলাম। এটি মূলত একটি ভোল্ট অ্যাম্প মিটার ও কন্টিনিউটি টেস্টার। খুব শীঘ্রই এটি সম্বন্ধে একটি বিস্তারিত ভিডিও আপলোড দিব, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল টেক অ্যান্ড টিয়ার ডাউনে ও বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন আপলোড করা ভিডিওর আপডেট মিস না হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।